হ্যালো বন্ধুরা, নমস্কার। আমার ইউটিউব চ্যানেল রাই ব্লগে। তো আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার ছিল, তো ব্লগটা একটু লেটেই ছাড়া হচ্ছে, তার জন্য একটু দুঃখিত। তোমার দিদিভাই একটু শারীরিক অসুস্থতা ছিল। তো এটা হচ্ছে আমাদের কাছাকাছি একটা মন্দির, সে মন্দির। তো সেখানে ওর ভাগ্নিকে নিয়ে ও জল ঢালতে গিয়েছে। তো দেখতেই পাচ্ছ তোমার ভাগ্নিকে নিয়ে ও জল ঢালছে এবং শিবের মাথায় ফুল দিচ্ছে। তো সেই শ্রাবণ মাসে প্রধানত শিবের জন্মদিন। এই শিবের জন্ম মাসে কেন শিবের জন্ম মাস পালন করা হয়, বা এই শ্রাবণ মাসে কি কি করা উচিত, কি কি করা উচিত নয়, এই শ্রাবণ মাসে যেটা মঙ্গল বা শুভ বলে মানা হয় সেটা হলো সবুজ চুড়ি বা সবুজ জাতীয় কিছু মেয়েরা পড়ে, এবং এগুলো মঙ্গলের শুভ চিন্তা মঙ্গল করে। এবং শ্রাবণ মাসে সোমবার পালন করতে হয়, অনেকেই করে না, অনেকে করে। তো এই শ্রাবণ মাসে সোমবার পালন করলে ঘরে সুখ শান্তি ফিরে আসে, মঙ্গল হয়। তো এই তারকেশ্বরে প্রতি বছরই যাওয়া হয়। তারকেশ্বরে এবছর তোমার দিদিভাইয়ের শারীরিক অসুস্থতার কারণে যেতে পারলাম না। তো এই তারকেশ্বরে কিছুটা ক্লিপ তোমাদের হাতে তুলে দিলাম। বাবার মাথায় ঢালবি যদি রীতিমতো তোমার বৌদি ভাই চান করতে যাবে বলে তো ভিডিও একটু শ্যুট করছিল। তো তোমার বৌদি ভাই এই চান করতে যাবে, আর তোমার বৌদি ভাই চান করে এসে বাড়ির ঠাকুরটাকে পূজা দেবে। বাড়ির শিবলিঙ্গ আছে, বাড়ির শিবলিঙ্গকে পূজা দেবে। দেওয়ার পর মন্দিরে গিয়ে পূজা দিয়ে আসবে। তো তোমার বৌদি ভাই শাড়িটা পছন্দ করেছিল, তো আলতা পরে রেডি হয়ে গেছে। তো তোমাদের দিদিভাই রীতিমতো রেডি হয়ে এসছে, আমাদের বাড়ির ছোট্ট শিব ঠাকুরটাকে সাজিয়ে নিজের মতো করে পূজা দিচ্ছে। তো এই শ্রাবণ মাসে এই শিবের মাথায় 4টি সোমবার জল ঢাললে সংসারের মঙ্গল হয়। এবং শ্রাবণ মাসে সোমবারে হবুসি ভাত, অর্থাৎ তোমার আতপ চাল, খেসারির ডাল, আলু দিয়ে এরকম ঘি দিয়ে মাখিয়ে খেয়ে থাকতে হয়। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্লিজ আমাদের পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন। তোমাদের দিদিভাই শিব ঠাকুরটিকে ঘি মধু দিয়ে স্নান করিয়ে দিচ্ছে, তারপর দুধ দিয়ে স্নান করিয়ে দেবেন। তো চন্দনের তিলক দিয়ে দিচ্ছে, চন্দনের ফোঁটা দিয়ে। এই শ্রাবণ মাসের সোমবারে যদি এই নিয়মগুলি পালন করা যায় তাহলে মঙ্গল হবে সংসারের। তো কারা কারা করো এই শ্রাবণ মাসের সোমবার বার, তো কমেন্ট করতে ভুলো না, কমেন্ট করে জানিও। আর দয়া করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের উৎসাহ পেলে, অনেকদিন দীর্ঘদিন ব্লগ ছাড়া হয়নি, বড় ব্লগ শর্ট ভিডিও তোমার বৌদিভাই বেশি করছিল, তো লং ব্লগ তেমন একটি ছাড়া হয়নি। তোমাদের উৎসাহ পেলে লং ব্লগ ছাড়া হবে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবে না। তো তোমাদের দিদিভাই ধূপ জ্বালিয়ে নিচ্ছে, ধূপ জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে নিয়েছে এবং প্রদীপ জ্বালিয়ে, পঞ্চপ্রদীপ জ্বালিয়ে শিবলিঙ্গকে আরতি করে নেবে। তো দেখতে থাকো, সাথে থাকো। जन्म जन्म की खोज बताए, राम से चल के राम पे आए।
তোমাদের দিদিভাই আরতি করে নিচ্ছে। আরতি করে নিয়ে শিবের মাথায় জল ঢেলে এখানে কাছে মন্দির আছে, সেই মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালবে, সেই মন্দিরটি দেখাবো। তো তোমার দিদিভাইয়ের সুস্থতা কামনা করো সবাই, আর প্লিজ কমেন্ট করতে ভুলো না। কমেন্ট বা শেয়ার করলে, লাইক করলে আমরা উৎসাহ পাই আরও ভিডিও বানানোর জন্য। প্লিজ আমাদের সাথে থেকো, আমাদের পাশে থেকো। चाहे छाए हो बादल काले, चाहे पाँव में पड़ जाए छाले, चल रे कांवरिया शिव के धाम। তোমার দিদিভাইয়ের বাড়ির মন্দিরের পূজা দেওয়া হয়ে গেছে। তো বাড়িতে যে শিবলিঙ্গ আছে সে পূজা দিয়ে রান্না করে নিয়েছে। এই রান্না করছে আতপ চাল, কেশরির ডাল, আলু দিয়ে ফুটিয়ে নিয়েছে। তো ওই ভাত ও সারাদিন খেয়ে থাকবে। ও সোমবার করে এই ভাতটি খায়। এই তোলা উনুন করেছে, তোলা উনুন করে এতে রান্না করে। এই উনুনটা একটা ফলের পেটি টিয়ের ওপরে নিজে হাতে বানিয়েছে। তো কাদের বাড়িতে এরকম তোলা উনুন আছে জানিও। আর এই হলো মন্দিরের সেই শিবলিঙ্গ। আর হচ্ছে নন্দী মহারাজের কানে কিছু বলছে। ভিডিও